চিন্তা করেন ভ্যারিয়েবলটা হচ্ছে একটা শিপিং কন্টেইনার। কন্টেইনারে যেরকম পণ্য সুরক্ষিত রাখা হয়, আপনি যদি একটি গাছে পানি দেন তাহলে এটি সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর একটা গাছ করে করে এরকম অনেকক্ষণ দেওয়া। যে হ্যালোটা আমি কতবার লিখতে বলেছি? 5 বার। 1 2 3 4 5 বার লিখেছে। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিচ্ছেন। ওকে, সো গত ভিডিওতে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং এর নীতি কি এবং কেন এত গুরুত্বপূর্ণ এ ব্যাপার বলেছি। আজকে আমরা ভ্যারিয়েবল, লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের ইনিশিয়াল যে প্রাথমিক ধারণাগুলো এগুলো আমরা ক্লিয়ার করব। আপনারা যদি ফলো করেন গিট বুকটা তাহলে আপনার জন্য ভেরি ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ধারণা, যেটা নিয়ে আমরা আজকে অলমোস্ট 3rd ভিডিও, ভ্যারিয়েবল, লুপ এবং কন্ডিশন স্টেটমেন্ট, এই 3টি ধারণা প্রোগ্রামিংয়ের যে ভিত্তি, এর সম্বন্ধে আমাদের আর কোনো সন্দেহ নাই। ওকে, এখন তাহলে আমরা জানি ভ্যারিয়েবল কি। আমি এখানে একটা জিনিস দেখেছেন হয়তো আপনারা অলরেডি, যারা নাভিগেট করেছেন প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা পেজে, তারা হয়তো দেখেছেন যে আমি বিভিন্ন ধরনের ছবি দিয়ে, বিভিন্ন ধরনের কার্টুন দিয়ে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সহজ সরলভাবে, যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমরা ভ্যারিয়েবলের ডেফিনেশনটা, সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব। সো ভ্যারিয়েবল হচ্ছে একটি কন্টেইনার যা ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি প্রোগ্রামিংয়ের ডেটার মান ধরে রাখে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে দেয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেইনার, এই যে কন্টেইনারগুলো, এই কন্টেইনারগুলো হচ্ছে শিপিং কন্টেইনার। কন্টেইনারের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, বিভিন্ন ধরনের মালামাল থাকে, যেগুলো জাহাজে করে এক দেশ থেকে আর এক দেশে রপ্তানি করা হয়, আমদানি করা হয়। সো এই যে উদাহরণটা আমি এখানে এনেছি, এটা যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য সহজ হবে। সেটা হচ্ছে, আপনি চিন্তা করেন ভ্যারিয়েবলটা হচ্ছে একটা শিপিং কন্টেইনার যার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা, এখানে কোনো প্রোডাক্ট যদি রাখি আমি কন্টেইনে, ওই জায়গাটা আমি কিছু ডেটা রাখলাম। ওকে, সো কন্টেইনারে যেরকম পণ্য সুরক্ষিত রাখা হয়, তেমনি প্রোগ্রামে ভ্যারিয়েবলের বিভিন্ন মান, এখানে মান মানে হচ্ছে ডেটা, তথ্য, উপাত্ত, যেভাবে আপনি বলতে চান, যাতে প্রোগ্রাম সেগুলো সুন্দর ব্যবহার করতে পারে। এখন বাস্তব উদাহরণে আমরা যদি দেখতে চাই, ধরুন আপনি একটি ড্রয়ার ব্যবহার করছেন, সেই ড্রয়ারে আপনার কলম, খাতা, অন্যান্য বিভিন্ন ধরনের স্টেশনারি আপনি রেখেছেন। এখন ড্রয়ারটি হলো আপনার ভ্যারিয়েবল এবং প্রত্যেকটা জিনিস যেগুলো রেখেছেন, কলম, স্ট্যাপলার থাকতে পারে, স্কেল থাকতে পারে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা। এখানে আপনি একটা উদাহরণ দেখতে পাচ্ছেন যে আমরা যে ইকুয়াল সাইনটা ব্যবহার করি, সমান সাইনটা ব্যবহার করি প্রোগ্রামিংয়ে। ইকুয়াল মানে হচ্ছে ইজ অ্যাসাইন। সো ইকুয়াল চিহ্নটি প্রোগ্রামিংয়ে সমান নয়, এটির মান অ্যাসাইন করার নির্দেশ দেয়। যেমন ধরুন আপনি নেম, তারপরে দেখবেন যে ইকুয়াল সাইনটা এসেছে, এখানে নেম ইকুয়াল টু জেসন means that the variable name is assigned the value JSON. এটার ভ্যারিয়েবলের ভূমিকার মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে প্রথমত ডেটা সংগ্রহ করা, তারপরে গণনা এবং বিশ্লেষণের জন্য ডেটা ব্যবহার করা এবং প্রোগ্রামিংয়ের বিভিন্ন অংশে ডেটা শেয়ার করা। এখন এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, সেই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট কোড লেখা রয়েছে। কোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেম ইজ অ্যাসাইন টু আয়েশা, এটি একটি স্ট্রিং ভ্যারিয়েবল। এরপরে বয়স দেখানো হচ্ছে 18, এটি হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল, এগুলোর বর্ণনা আমি নিচে দিয়েছি। আর একটা হচ্ছে ইজ স্টুডেন্ট, এটি হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল। সো স্টিরিং ভ্যারিয়েবল, নিউমেরিক ভ্যারিয়েবল এবং বুলিয়ান ভ্যারিয়েবল নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। এখন এই কোডটা একটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। সো এখানে নেম ভ্যারিয়েবলটি একটি টেক্সট ধরে রেখেছে। আমি যদি অ্যাগেইন ওই কন্টেইনারের উদাহরণে যাই তাহলে আমি বলবো যে নেম হচ্ছে একটা কন্টেইনার, তার মধ্যে রয়েছে একটা নাম, যে নামটা হচ্ছে আয়েশা। এইচ যে ভ্যারিয়েবলটার কথা আমি বলেছি সেটা হচ্ছে একটি সংখ্যা ধরে রেখেছে যার মান হচ্ছে 18। আর ইজ স্টুডেন্ট অর্থাৎ সে একজন
ছাত্রী ভ্যারিয়েবলটি একটি সত্য মিথ্যার মান ধরে রেখেছে which is true. সো ডিটেলসে যদি যাই আমরা আরেকটু পরে যেগুলো অন্য পেজে দেখব যে আয়েশা যার বয়স 18 ইজ এ স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট ইজ ট্রু which is yes, সে একটা ছাত্রী। এখন আপনি যদি ভাবেন যে আয়েশা হচ্ছে একটি বক্সের নাম, আবার এইজ এর মধ্যে 18 রাখা হয়েছে যা বয়স নির্দেশ করছে, আর ইচ স্টুডেন্ট দিয়ে বলা হয়েছে সে একজন শিক্ষার্থী। এইভাবে আমরা ভ্যারিয়েবল আমাদের ডেটা সংরক্ষণ, ব্যবহার এবং শেয়ারের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করে। এই ধারণা ভালোভাবে আয়ত্ত করলে প্রোগ্রামিং শেখা অনেক সহজ হয়ে যায়। আর এক্সপ্লেনেশন যদি আমরা দেখি, যে ভ্যারিয়েবলের এক্সপ্লেনেশন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যেখানে টেক্সট বা লেখা সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে স্টিরিং ভ্যারিয়েবল, আর নিউমেরিক সংখ্যা যেখানে থাকে সেটা হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল, আর বুলিয়ান হচ্ছে যেখানে একটা ট্রু অর ফলস মান নির্ধারণ করতে হয়। ওকে, সো এই যে প্রোগ্রামিংয়ের সত্য যাচাই করা অর্থাৎ ডিসিশন মেকিং এবং লজিক্যাল যে কারণটা আমরা আগেও দেখেছি পূর্বের ভিডিওতে, লজিক্যাল কারণের জন্য ব্যবহৃত হয়। ইফ ইট রেইনস আই উইল টেক দ্য আমব্রেলা, ইফ ইট ডাজন্ট রেইন আই উইল নট টেক দ্য আমব্রেলা। ওই উদাহরণটা আমরা আগে দেখেছি। সেখানে একটা কন্ডিশন আমরা দিয়েছি। ওকে, একইভাবে আমরা যদি লুপ দেখি, লুপ হলো প্রোগ্রামিংয়ের, আমরা আগে যদি ভিডিওগুলো আপনারা দেখে থাকেন দেখবেন যে লুপ হচ্ছে বারবার একটা কিছু করা, যেটা হচ্ছে একটা পদ্ধতি যার নির্দিষ্ট কাজ বারবার করা হয়। এটি একই কাজ পুনরাবৃত্তি করতে সাহায্য করে এবং পরিশ্রম কমিয়ে দেয়। ওকে, আমরা যখন লুপের পার্টিকুলারলি আমরা লুপ সম্বন্ধে আলোচনা করব, আরেকটু ডিটেল যাব। এখন আমরা আমাদের ব্রেনটা ঠিক করছি, আমরা আন্ডারস্ট্যান্ডিংটা। এছাড়া এখানে একটি লুপের উদাহরণ দেওয়া আছে যে একটি বল যদি 1000 বার ওঠা নামার কাজ পুনরাবৃত্তি করছে, এটি দেখায় যে লুপ কিভাবে একই কাজ বারবার করতে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি বলটা মারলাম, ঠাক 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 করে বলটা গেল, কয়েকবার পর কিছুক্ষণ পর এটা আমরা দেখতে পাচ্ছি ঠাক 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 করে বলটা গেল, সেই যে বাউন্সটা দিল সে হচ্ছে একটা লুপ। বাস্তব কিছু উদাহরণ, এগেইন আমি কিছু ছবি ব্যবহার করেছি এখানে। ধরুন আপনি 50টা গাছে পানি দিতে চান। ওকে, সো আপনি যদি এক এক করে প্রতিটি গাছে পানি দেন তাহলে চিন্তা করেন কতক্ষণ লাগবে। এটি অনেক সময় সাপেক্ষ হবে এবং ক্লান্তিকর হয়ে যাবে। কিন্তু যদি একটি পাইপের ব্যবস্থা করেন, যেই পাইপটি প্রতিটা গাছে পৌঁছানো যায়, এবং সেই যে পদ্ধতিটা, ধরেন আমি আর একটা ছবি খুঁজে বের করেছি এখানে, তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি একটি গাছে পানি দেন তাহলে এটি সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর, একটা গাছ করে করে এরকম অনেকক্ষণ দেওয়া। যদি আপনি এরকমভাবে ব্যবস্থা করেন যে একটি পাইপলাইনের আপনি ব্যবস্থা করেন যে যা প্রতিটি গাছের গোড়ায় পানি সরবরাহ করতে পারে। ওকে, সো প্রোগ্রামিংয়ে লুপও ঠিক একইভাবে কাজ করে, যেখানে একবার নিয়ম ঠিক করে দিলে একটা এই পানির ব্যবস্থাটা একটা নিজস্ব সোর্স থেকে আপনি ডিভাইড করে দিচ্ছেন, বিভিন্ন গাছে চলে যাচ্ছে। এই পদ্ধতিটি প্রোগ্রামে লুপ দিয়ে কাজ করা বোঝায়। লুপ বারবার একই কাজ করতে পারে যতক্ষণ না সব গাছে পানি পেয়ে যায় আমাদের উদাহরণ অনুযায়ী। সো লুপের ভূমিকা যদি দেখি, কাজের পুনরাবৃত্তি করা, আপনারা বুঝে গেছেন অবশ্যই, আর ডেটার তালিকা নিয়ে কাজ করা এবং সময় বাঁচানো। লুপের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন ফর লুপ, এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, আর হোয়াইল লুপ হচ্ছে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত করতেই থাকে, যখন কন্ডিশনটা মিট না হয় তা পর্যন্ত সে করতেই থাকে। ঠিক আছে, এখানে আমরা আবার আর একটা উদাহরণে এসেছি। এখানে যে পাইথন কোডটা রয়েছে, লেটস গো থ্রু দিস কোড সো ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি হোয়াটস গোয়িং অন হিয়ার। সো এই কোডটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুবই সহজ। প্রথমে ফর লুপ দিয়ে 5 বার হ্যালো লিখে দেখানো হয়েছে। এখানে রেঞ্জ উইদিন ব্র্যাকেট 5 মানে লুপটি 5 বার ঘুরবে আর প্রতিবার হ্যালো লিখবে। এরপর আমি হোয়াইল লুপ ব্যবহার করেছি। এখানে প্রথমে কাউন্ট এর মান হচ্ছে 0, আর যতক্ষণ কাউন্টের মান 3-এর চেয়ে কম থাকে লুপ চলতেই থাকবে। প্রতিবার লুপ লার্নিং লুপস লিখবে এবং কাউন্টের মান 1 করে বাড়াবে। এখন সহজভাবে বললে লুপ এমন কিছু
যা একই কাজ বারবার করে। এখন আমি যদি এটাকে একটি পাইথন কম্পাইলারে ব্যবহার করে দেখতে চাই যে আউটপুটটা কেমন হচ্ছে, তাহলে আমরা একটি কম্পাইলারে এটা আপনি সরাসরি এখান থেকে কপি করতে পারবেন। আপনি যদি প্র্যাকটিক্যালি এটার উদাহরণটা যদি আপনি প্র্যাকটিক্যালি প্রয়োগ করে হাতে নাতে জ্ঞান নিতে চান, তাহলে আপনি এখান থেকে কপি করতে পারবেন। ওকে, ইউ ক্যান কপি। তারপর আপনি যে কোনো একটা কম্পাইলারে গেলেন। এখানে আমি পাইথনের যে কম্পাইলারটা ব্যবহার করছি এটা হচ্ছে programize.com। এখানে আমি পেস্ট করলাম আমার কোডটা এবং আমি যদি রান করি তাহলে আপনি দেখবেন যে আমি যেটা আগেই বলেছি যে হ্যালোটা আমি কতবার লিখতে বলেছি, 5 বার, 1 2 3 4 5 বার লিখেছে। এবং লার্নিং লুপ আমি 3 বার লিখতে বলেছি, 3 বার লিখেছে। আমাদের এখন লুপের প্রাথমিক ধারণাটা হয়ে গেল। এখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট জানি। এখন কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, আপনারা যদি আগের যে ভিডিওতে আমি আগে বলেছিলাম যে আমি বৃষ্টি পড়লে আমি ছাতা নিব, বৃষ্টি না পড়লে ছাতা নিব না। সো এই যে কন্ডিশন, এই যে স্টেটমেন্টগুলো এই শর্তের উপরে ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমরা যে কোডিংগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এবং এখানে দেখেন কন্ডিশনাল স্টেটমেন্টের উদাহরণ যেটা আমি দিয়েছি যে যদি উত্তর সঠিক হয় দেন ইউ গেট 100 পয়েন্টস। আপনারা যখন পরীক্ষা দিবেন আমার এই ইউনিটের জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য, আপনারা মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন ওই এক্সামের মধ্যে, যে যদি 50টা কোশ্চেন থাকে কতগুলো অ্যান্সার কারেক্ট হলে আপনি সার্টিফিকেট পাবেন। সো ওইখানে একটা কন্ডিশন বসানো। এখন প্রোগ্রামিংয়ে কন্ডিশনাল স্টেটমেন্টের ভূমিকা হচ্ছে এটা সত্যের ভিত্তিতে কাজ করে এবং প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের পথ তৈরি করে এবং স্মার্ট ডিসিশন, ইন্টেলিজেন্ট ডিসিশন নিতে সাহায্য করে। এখন এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি যে ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিচ্ছেন। ওকে, আপনার সামনে মেনুতে আপনার বিভিন্ন ধরনের অপশন রয়েছে, রাইসের, চালের, ভাতের অপশন রয়েছে, পাস্তার অপশন রয়েছে, বার্গারের অপশন রয়েছে। ওকে, সো এখানে আপনি ভাত, পাস্তা বা বার্গার যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আপনি চয়েস করতে পারেন। যদি আপনি ভাত চান তাহলে আপনি ওয়েটার আপনার জন্য ভাত নিয়ে আসবে, আর যদি পাস্তা চান তাহলে পাস্তা নিয়ে আসবে, আর যদি বার্গার চান বার্গার নিয়ে আসবে। সো এই যে কন্ডিশনটা আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ একটা উদাহরণের মাধ্যমে ওয়েটার জিজ্ঞেস করছে যে আমাদের এই এই ব্যবস্থাগুলো রয়েছে, এগুলোর মধ্যে আপনি যেটা চান আপনি অর্ডার দিতে পারেন। সো হি ইজ পুটিং এ কন্ডিশন অ্যান্ড ইউ আর ডিসাইডিং হুইচ ওয়ান ইউ ওয়ান্ট। এবং এই কন্ডিশনাল স্টেটমেন্টের কতগুলো প্রকারভেদ রয়েছে, যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট এবং নেস্টেড কন্ডিশনালস। এখন আমরা যদি এই উদাহরণগুলো এখানে দেখি এবং এই কোডটা পাইথনে, ঠিক আছে। এখন এখানে ইফ স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, ইফ এলস স্টেটমেন্ট এবং নেস্টেড কন্ডিশনাল। প্রথমে আমরা দেখি এটা কি আমরা এখানে বোঝাতে চাচ্ছি কন্ডিশনাল প্রিন্সিপালগুলো ব্যবহার করে। এবং এখানে যেটা আমি বললাম যে এখানে 3টি অংশ রয়েছে যেখানে আমরা ইফ, ইফ এলস এবং নেস্টেড কন্ডিশনাল ব্যবহার করেছি। ওকে, সো ইফ স্টেটমেন্ট, টেম্পারেচার এখানে 30 এবং ইফ টেম্পারেচার ইজ মোর দেন 25 তাহলে কি করবে, সে প্রিন্ট করবে যে ইটস হট আউটসাইড, অর্থাৎ সে বলবে, প্রোগ্রামটা উত্তর দিবে যে এটা বাইরে গরম। সো এখানে টেম্পারেচার হচ্ছে একটা ভ্যারিয়েবল যার মান হচ্ছে 30। মানে হলো যদি তাপমাত্রা 25-এর বেশি হয় তাহলে ইটস হট আউটসাইড প্রিন্ট হবে, অর্থাৎ প্রোগ্রাম আপনাকে বলবে, এখানে একটা কন্ডিশন দিচ্ছে যে টেম্পারেচার বাইরে যদি তাপমাত্রা 25-এর বেশি হয় তাহলে প্রোগ্রাম আপনাকে বলবে, রেসপন্ড করবে যে বাইরে গরম। এই ক্ষেত্রে তাপমাত্রা 30 হওয়ার শর্তটি সত্য, তাই এটি ইটস হট আউটসাইড প্রিন্ট করবে। সো মানে কি, এখানে আপনি একটা প্রোগ্রামে আপনি এই ধরনের কন্ডিশন দিয়েছেন, এখন প্রোগ্রামটা সে ব্যবহার করছে, সে লিখছে প্রোগ্রামে, ধরেন এটা একটা অ্যাপ হতে পারে, অ্যাপের মধ্যে আপনি প্রশ্ন করছে যে বাইরের টেম্পারেচার কত, আপনি দিলেন 30 ডিগ্রি সেলসিয়াস, তখন প্রোগ্রাম আপনার উত্তর দিবে যে তাহলে তো বাইরে অনেক গরম, ঠিক আছে। সো এইটা আপনি প্রোগ্রামিং লিখছেন এবং এইখানে ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হচ্ছে এবং এটি কন্ডিশনাল স্টেটমেন্টের একটি উদাহরণ। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এখানে রেইন হচ্ছে ট্রু, রেইনের ভ্যালু, যদি বৃষ্টি হয় ইফ রেইন প্রিন্ট টেক অ্যান আমব্রেলা, এলস প্রিন্ট এনজয় দ্য সানশাইন, ঠিক আছে। সো আপনি একটা প্রোগ্রাম ব্যবহার করছেন
যেই প্রোগ্রামে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কোড লেখা হয়েছে, ওখানে আপনি একটা ভ্যালু দিচ্ছেন, আপনাকে প্রোগ্রামটা জিজ্ঞেস করছে, একটা অ্যাপ হতে পারে যে এখানে আপনি বলছেন যে যদি বাইরে যদি আপনি বৃষ্টি হয়, আপনি অ্যাপটা ব্যবহার করে বলছেন যে ইফ ইটস রেইন আউটসাইড, সো আপনি প্রোগ্রামটাতে বলছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে আপনাকে প্রোগ্রামটাকে আপনার উত্তর দিবে যে তাহলে একটা আমব্রেলা নিয়ে তুমি বাইরে বের হও। সো এখানে রেইন ইজ ট্রু মানে বৃষ্টি হচ্ছে, আর ইফ রেইন মানে হলো যদি বৃষ্টি হয় তাহলে টেক অ্যান আমব্রেলা, ঠিক আছে। আর যদি বৃষ্টি না হয়, এখানে আমরা সত্য মিথ্যার যে ভ্যালুটা দেখছি, তখন এনজয় দ্য সানশাইন। হ্যাঁ, বৃষ্টি যদি না হয় তাহলে এটা প্রিন্ট করবে, এটা জানাবে অ্যান্সারে যে তাহলে রোদ সানশাইন উপভোগ করো। যদি রেইন ইজ নট ট্রু যদি হয় তাহলে আর আমব্রেলা নিতে হবে না, বলবে যে ওকে তুমি তাইলে কি করো, সানশাইন এনজয় করো। এরপরে যেটা আছে নেস্টেড কন্ডিশনাল। নেস্টেড কন্ডিশনাল এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এইজ ইজ গ্রেটার দেন 18 কিনা। যদি এই শর্ত সত্যি হয় তবে ভেতরের শর্ত পরীক্ষা হবে। যেমন ভেতরে যেটা রয়েছে ইফ এইজ ডাবল ইকুয়াল, এখানে আমরা ব্যবহার করেছি 18, মানে হলো যদি বয়স 18 হয় তখন ইউ আর জাস্ট অ্যান অ্যাডাল্ট প্রিন্ট হবে। ডাবল ইকুয়াল সাইন দিয়ে যাচাই করা হয় দুটি মান একে অপরের সমান কিনা। আর যদি 18-র বেশি হয় তবে কি হবে, ইউ আর অ্যান অ্যাডাল্ট আউটপুটটা হবে। এই ক্ষেত্রে যেহেতু এইজ হচ্ছে 18, তাই এটি ইউ আর অ্যান অ্যাডাল্ট প্রিন্ট হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে বুঝতে পারলাম। সো ভ্যারিয়েবল, লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের যে প্রোগ্রামিং নীতির ভিত্তি, এগুলো ছাড়া প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহার করা সম্ভব না। তাই এই ধারণাগুলো আয়ত্ত রাখার মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ের একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবো। এখন আমরা কি করলাম, এখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের একটি সুন্দরভাবে আমরা জানলাম, আমরা এখানে লুপের ব্যাপারটা জানলাম, ঠিক আছে, এবং আমরা এখানে ভ্যারিয়েবলের ব্যাপারটাও জানলাম। এটা একটা হাই লেভেল ধারণা। এরপরের চ্যাপ্টারে আমরা দেখব প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলোর বাস্তব প্রয়োগ।